নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা অগোছালো সংসার সুগৃহিণীর বুদ্ধি আর পরিশ্রম দ্বারাই সুন্দরভাবে গড়ে ওঠে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি বিজি রুটিন। জানি আমরা সবাই সুস্থ থাকলেও মনটা হয়তো আমাদের অনেকেরই খারাপ। অনেকের বলতে পুরো বাংলা জুড়েই কিন্তু আমাদের সকলের মনটা খুব খারাপ, কারণ প্রত্যেক বছরই একটা না একটা কিছু না কিছু ঘটনা, বড় ধরনের ঘটনা ঘটেই চলেছে। আর তাতে কিন্তু আমরা সব মানুষই বড্ড চিন্তায় আছি, কোথাও গিয়েও শান্তি নেই। কি হয়ে গেল বলুন তো? বলতেও ভয় করছে, জানেন তো। এমন একটা মর্মান্তিক ঘটনা, সত্যি আমি যখনই মোবাইলে এই ভিডিওগুলো দেখছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়, তো চোখ থেকে কান্না বেরিয়ে যাচ্ছে। কি হয়ে গেল? এতগুলো মানুষের জীবন চলে গেল। যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা, যারা চলে গিয়েছেন তারা যেন ওপারে গিয়ে ভালো থাকেন। কথাগুলো বলতেও চোখ থেকে জল আসছে, জানেন তো। একটার পর একটা ঘটনার সাক্ষী হচ্ছে পুরো বাংলা। যাই হোক, সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর অনেক কাজকর্মের সাথেই এই দুঃখের কথাগুলো শেয়ার করছি। একটা গোটা পরিবারও চলে গেল। সত্যি সেই বাচ্চাগুলোরও কি কপাল। এত ঘটনার মধ্যে আজকে একটা ভিডিওতে দেখলাম যে সেখানে একটা কোরআনের বই আর একটা হচ্ছে গীতার বই, সেগুলো মানে একদম অক্ষত আছে। পুরো স্পষ্ট ছবি, লেখা সব কিছুই বোঝা যাচ্ছে। একটা গোপালও দেখছিলাম তার সাথে রয়েছে। যাই হোক, সত্যি ভাবতেই আমার অবাক লাগছে। যখনই চিন্তা ভাবনা করছি না, তখনই আর কি মানে এতটাই মনটা খারাপ হয়ে আছে। আর কয়েকটা দিন ধরে বলতে পারবো না। জানি সবার মনের অবস্থাই এখন খুবই খারাপ। সবার বাইরে বেরোলে, সত্যি যেই বাইরে যাক না কেন, এখন সত্যি মনের মধ্যে একটা ভয় ধরে গেছে যে মানুষটা বাইরে যাচ্ছে সে যেন আবার সুস্থভাবে ঘরে ফেরে। সকালবেলায় দেখেন কাজকর্ম তো অনেকই হয়ে গেছে, আর এদিকে গিয়েছিল আজকে বাজারে, আর বাজার থেকে আসার পথে দেখো কত কি নিয়ে চলে এসেছে। আমার হাজব্যান্ডের একটা বদ অভ্যাস হলো, কাছে যখন টাকা থাকে তখন খাওয়া দাওয়া সব কিছুর প্রতি যে এত পরিমাণে খরচা করে, আমি বলি যে একটু হাতটা চেপে চলো। সত্যি কথা বলতে কি, একটা সংসার চালানো, ছেলে মেয়ের খরচা, এই সবটা মানে কতটুক যে একটা হেডেকে এখন করছি বলে বুঝতে পারছি। কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম তখন সব সময় মা বাবার কাছে আবদার, এটা চাই তো চাই, এটা আমাকে দিতেই হবে, এই যে একটা বায়না করতাম। এখন না সেই বায়নাগুলো ভাবি যে মা বাবা কত কষ্ট করে আমাদের সেই বায়নাগুলো মেটাতো বা আবদারগুলো মেটাতো, এখন ভাবি, জানো তো। যাই হোক, দেখো সস্তায় আম পেয়েছে তাই 5 কিলো নিয়ে চলে এসেছে। দেখো হিমসাগর আম, একটু হচ্ছে ওই সবুজ সবুজ রয়েছে, কালচে কালচে, কিন্তু আমগুলো বেশ মিষ্টি, জানেন তো। আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি। আজ হচ্ছে শুক্রবার, আর হচ্ছে দেখি কি রান্না করি। ভাবছি একটু নিরামিষই করব, জানো তো। তো নিরামিষ সকালে এক ভাগে তরকারি করেছি, একটু ওই সমস্ত রকম সবজি, একটু কুমড়ো, একটু পটল, এটা ওটা কিছু কিছু সবজি না শুকিয়ে যাচ্ছিল, তো সব সবজি একসাথে দিয়ে একটু বড়ি দিয়ে রান্না করেছিলাম একটা ঘ্যাট মতো, সেটা দিয়েই সকালের খাওয়া হয়েছে। তো তারপরে কি রান্না করব, দুপুরের জন্য কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ বাড়িতে একটা মাছালা এসেছিল। তো সেখান থেকে না কিছু হচ্ছে ওই কি বলে পাবদা মাছ, পাবদা না, ভেটকি মাছ, তো কিছুটা কাটা ভেটকি মাছ আর কি নিয়েছে অনেকটা বেলায়। তো তাই এখন আর কি সব কিছু পরিষ্কার করে এখন চলে এসেছি। তেলটা ঢেলে নিলাম, সাদা তেলও আর কি বোতলে ফুরিয়ে গেছিলো, তাই ঢেলে নিয়ে সেই তেল দিয়ে এখন হচ্ছে মাছ ভাজছি। ওই যে সবজি রয়েছে আর একটু মাছের ঝোল করব, ব্যাস, এটা দিয়েই আজকের দিনটা চলে যাবে। ওদিকে মাছটা বসিয়ে এলাম কড়াইতে, আর এদিকে ঘরে এসেছি বিছানাটা পরিষ্কার করতে।
ওদিকে জানলার পরে আমার ছেলে বসে বসে খাচ্ছে। আসলে আমার ছেলে মাছ ভাজা খেতে এত, মাছ ভাজা না, মাছ মাংস যেটাই বলেন না কেন খেতে এত পছন্দ করে ও, ঠিক আছে। তো ওকে আগে দিতে হবে। তো ওই যে মাছ ভাজছি, এক খোলা তো মানে তোলার পরে একটু ঠান্ডা হওয়ার পরে ওকে দিয়েছিলাম খেতে। ও জানলার পরে বসে বসে খাচ্ছে। আর এদিকে আমি ওদিকে বিছানা পরিষ্কার করলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম। এর মধ্যে মাছের ঝোলটাও বসিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। বেলা এখন দুপুর গড়িয়ে গেছে, তো সবাইকে ভাত দেবো আর মাছের ঝোলটাও এখন নামিয়ে নিচ্ছি আর কি। এদিকে ছেলে এসেছে, ও কি যেন একটা বলছিল আর কি। তো আমি বললাম তুমি সরে যাও, আমি এখানে আর কি গরম তরকারিটা ঢালবো, ছিটকে হয়তো গায়ে লাগতে পারে, তাই বললাম যে তুমি সরে যাও এখান থেকে। আসলে কি বলুন তো, আমার ছেলে আর মেয়েকে এখন খুব একটা আর ভিডিওতে আনি না, কারণ বাচ্চাদের ভিডিওতে আনা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদিও মায়ের সঙ্গে থাকলে কোনো সমস্যা নেই, তবুও চেষ্টা করছি এখন আমার মেয়েকে আনলে অসুবিধা নেই, মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ছেলে তো ছোট, ওই জন্য ওকে আর ভিডিওতে দেখাচ্ছিই না একদম। যাই হোক, দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে। অনেকটা মন খারাপ নিয়ে ভিডিওটা শেষ করছি, জানেন তো, সত্যি মনটা একদমই খারাপ এই দুর্ঘটনার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা।